কুষ্টিয়া ৪ আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির সালিশ বৈঠকে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ৩ কর্মী আহত হয়েছেন। ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল 8:30টার দিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে জয়ন্তী হাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামে আব্দুর রহমান নামের বিএনপির এক ভোটারের কাছে জামায়াত কর্মীরা ভোট চাইতে গেলে বিরোধের সূত্রপাত হয়। পরে বুধবার সকালে মাসিলিয়া বাজারের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অফিসে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা সালিশ বৈঠকে বসে। এই সুপরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। ওইটা এবার আজকে সোনামেলার কথা ছিল। সোনামেলার এক পর্যায়ে মিলও হয়ে গেছে। মিল হওয়ার এক মুহূর্তে টিভির ক্রেতারা আমাদের সালফলের উপর অতর্কিতভাবে হামলা করে। ওইটা ঠেকাতে যে ওরা কোমর থেকে চাইনিজ রোল, চাপাতি, তারপরে হকি স্টিক, চাইনিজ লাঠি, যেগুলো ওই যে টিপ দিয়ে যে লাঠিগুলো বেরোয়, লাঠিগুলো অতর্কিতভাবে সালফলের উপর হামলা করে। এ সময় বিএনপির কর্মীদের উপর 2 দফায় প্রতিপক্ষ জামায়াত কর্মীরা হামলা চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যেটা খায়রুল ইসলাম, ওনার হচ্ছে প্রায় 1.5 ইঞ্চি মতো মাথার বাম সাইডে কাটা, 6টা সেলাই লাগছে। আর তুহিন নামে যেটা 30 বছর বয়স, ওনার হচ্ছে বাম সাইডে আপনার ফ্রন্টাল রিজনে ওখানে একটু সয়েলিং আছে। হাতের আপনার মাস রিস্ট জয়েন্টের উপরে এখানে একটু সয়েলিং আছে, আর বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার একটু কাটা আছে। তো ওনাতে মোটামুটি এখন আশঙ্কা মুক্ত আর কি, ওনারা মোটামুটি ভালো আছে এখন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষ এটা নিয়ে আর সংঘর্ষে লিপ্ত হবে না বলে জানিয়েছেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।